আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে। আজকে আমাদের ঘূর্ণিঝড় রেমালের কিছু কলা গাছ ভেঙে পড়ছিল। সেই কলা গাছগুলো আমরা ভিতরে একটা থুর থাকে, সেই থুরটা আমরা বের করে রান্না করে ভাজি করে খাবো। তো সেটা কিভাবে কি করতে হবে অনেকে আসলে জানে না। এটা আমি দেখেছি অনেকে এটা কিভাবে রান্না করে খেতে হয় সেটা জানেই না। সো সেই জন্য আমি চিন্তা করলাম যে এটা ভিডিও করে আপনাদের কাছে এটা তুলে ধরি কীভাবে রান্না করে খেতে হয়। সো আমরা এই কলার গাছের ভিতরে তুরটা দেখেন আমরা এটা কেটে নিয়ে রান্না করার জন্য তৈরি করব এখন। সো আমরা চলে যাচ্ছি লাইভ কিচেনে সরাসরি। সো গাইস, আপনারা সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সো দেখেন আমরা এই যে কলা গাছের যে ভিতরে যে তুরটা আনছি আমরা এটা এখন কাটিং করব। উপরের একটা চামড়াটা ফেলে দেব। দেখেন আমরা একটু ফ্রেশ করে নিচ্ছি, বাহিরের যে চামড়াগুলো ফেলে দিচ্ছি। দেখেন এই যে এইভাবে বাইরের চামড়াগুলো ফেলে আমরা ক্লিন করে নিছি। দেন আমরা এখন স্লাইস করে কাটবো সবগুলা। আর কীভাবে কী করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে। দেখেন একটা আঁশ থাকে, আঁশটা আমরা নিয়ে নিচ্ছি, আঁশটা বের করে নিচ্ছি। এই যে দেখতেছেন আমরা এইভাবে আঁশটা বের করে দেন আমরা জুলিয়েন করে কাটবো এটাকে। এই যে আমরা জুলিয়েন করে কাটিং করে নিছি, যে দেখতে পাচ্ছেন একদম চিকন করে। সো গাইস, আমরা পানি নিয়ে নিছি, পানির মধ্যে হলুদ লবণ দিয়ে আমরা এটাকে বয়েল করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বয়েল হয়ে গেছে। আপনি যখন হাতে নিয়ে একটু টিপ দেবেন তখন বুঝবেন, নরম হয়ে গেলেই বুঝবেন যে এটা বয়েল হয়ে গেছে। আমরা এটা কড়াই থেকে উঠে নিচ্ছি। আমরা এখানে একটু পানি থেকে পানিটা চাপ দিয়ে ফেলে দেব। সো আপনারা দেখেন এটাকে কিভাবে ভাজি করতে হয়। আমরা একটা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুটা, রসুন, চিকেনের কিমা, পেঁয়াজ আর কাঁচামরিচ, এখন আমরা কলার তুর দিয়ে দিচ্ছি। লবণ, হালকা চাল দিই। আমরা এটা সিম্পলভাবে রান্না করব, বেশি মশলা ইউজ করব না। একটু জিরা আর গরম মশলা দিয়ে আমরা এটা রান্না শেষ করব। আমরা এখন জিরা দিয়ে দিয়েছি, পুরা সা গরম মশলা দিচ্ছি, পুরা সা। দেখেন আমাদের হয়ে গেছে। আমার তো এটা সেই স্বাদ লাগে, খুব স্বাদ লাগে। এটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে, যে কারণে দেখছেন আয়রনের কালার কিন্তু এখানে আমরা পাইতেছি। এটা গবেষণা করে দেখা গেছে খুবই খুবই আয়রন পাওয়া যায় এটার মধ্যে। তো আপনাদের যদি আয়রন দরকার হয়, আয়রন ওষুধ না খেয়ে আপনারা এটা খাবেন। Let's finish.
কেমন হয়েছে রিভিউ দাও। সেই সাত। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, অসাধারণ, অস্থির। আপনারা চাইলে এরকম ভাবে ঘরোয়া ভাবেও তৈরি করতে পারেন। আপনি বলেন কেমন হয়েছে বলেন। বুবা। উনি বুবা, উনি কথা বলতে পারতেছেন না। ওনার সাথে ওনার জন্য একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে। আর ভিডিওটা অবশ্যই দেখবেন। অস্থির অস্থির। সব খেয়ে দিচ্ছে তো।